এটা কি? ওটাও মিটার, এটাও মিটার কিন্তু, তাই না? এটা ডিজিটাল মাল্টিমিটার। ডিজিটাল মাল্টিমিটার। মাল্টিমিটার দুই ধরনের আছে, একটা অ্যানালগ আর একটা কি ডিজিটাল। কিটাল? ডিজিটাল। এই মাল্টিমিটারে কী কী কাজ হয়, কে কে বলতে পারবে? কোথায় ইউজ করা হয়? হ্যাঁ, বিদ্যুতের তাপ পরিমাপ করার জন্য অনেক কিছু। মাল্টিমিটার নাম কি? মাল্টিমিটার নামেও যেমন মাল্টি মানে কি বহু, মাল্টি মানে কি বহু, তার মানে এটা অনেক কিছু পরিমাপ করা যাবে। কি কি পরিমাপ করা যাবে? এটা লাগালাম, এটা নতুন একদম খোলা হয়েছে, এই জন্য লাগাই দিই। এখানে ব্যাটারি থাকে, অনেক সময় ব্যাটারি ফুরিয়ে যায়, ঠিক আছে? এই যে লাগিয়ে দিলাম ব্যাটারিটা। এখন এখানে দেখো, এখানে যখন আমি চালু করব, এই যে বিভিন্ন ইয়ে আসছে না, 1 2 3 ডিজিটাল নাম্বার আসছে না? ডিজিটাল নাম্বার আসে বলে এটাকে কী বলা হয়? ডিজিটাল মাল্টিমিটার। এখন এখানে পরিমাপ করা যায় কি কি? ওহম পরিমাপ করা যায়, রেজিস্টরের ওহম পরিমাপ করা যায়। এরপরে যে আমাদের বিদ্যুৎ, বাসাবাড়ি যে ভোল্টেজ, ভোল্টেজ পরিমাপ করা যায়। তারপরে যে আমাদের অ্যাম্পিয়ার, কারেন্ট পরিমাপ করা যায়। এরপরে আমাদের কি পরিমাপ করা যায়? আমাদের যে ক্যাপাসিটর আছে, বিদ্যুৎ বা ইলেকট্রিক সার্কিট বোর্ডে দেখবা যে ছোটো ছোটো ক্যাপাসিটার। এরপরে যে ফ্যানের ভিতরে একটা ব্যাটারির মতো আছে না, ওই ব্যাটারির মতো ওইটাও কি পরিমাপ করা যায়, ক্যাপাসিটার পরিমাপ করা যায়। এরপরে ভোল্টেজ, ক্যাপাসিটর, এরপরে ওহম, এরপরে ট্রানজিস্টর। আরেকটা কি? ট্রানজিস্টর। পিএনপি আর এনপিএন দুই ধরনের ট্রানজিস্টর থাকে। এইখানে অপশন আছে, ওই যে ট্রানজিস্টরের 3টা ঠ্যাং থাকে, বাকি থাকে ঠ্যাং থাকে, ওই মাথা এখানে ঢুকাই দিলে ওই ট্রানজিস্টরটা ভালো আছে কি নাই এটা পরিমাপ করা যায়। তাহলে কি কি? ভোল্টেজ, সবাই বলো ভোল্টেজ, তারপরে রেজিস্টর, এরপরে ট্রানজিস্টর, এরপরে ক্যাপাসিটর। 4 থেকে 5 ধরনের। আবার এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ, 5 6 ধরনের জিনিস বা পরিমাপ করা যায়, এই জন্য এটার নাম কি মাল্টিমিটার, ঠিক আছে? অনেকগুলো আছে ভোল্ট মিটার, ওটা শুধু ভোল্ট পরিমাপ করা যায়। অনেকগুলো আছে অ্যামিটার বা এম্পিয়ার মিটার, ওটা যে শুধু কারেন্ট পরিমাপ করা যায়। আর এটাতে সব কিছুই পরিমাপ করা যায়, এই জন্য এটার নাম কি ডিজিটাল মাল্টিমিটার। এটা সম্পর্কে পুরো একটা ক্লাস আছে, ওই ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? এরপর আমার ডান সাইডে আছে, এটা কি? কে বলতে পারবে? হ্যাঁ, এগুলা কি? এগুলা এগুলা কি? এগুলার নাম বলা হয় ভাইস। কি নাম? ভাইস। এখন ভাইস তো এইখানে এইগুলো একরকম, এইটা একরকম, এটা একরকম, তাই না? তাহলে 3টা তো 3 ধরনের, সবগুলাই কি ভাইস, তাই না? তাহলে কোনটা কোন কাজে ইউজ করা হয়? এটা হচ্ছে টেবিল ভাইস। কি ভাইস? টেবিল ভাইস। এটা টেবিলের সাথে ফিক্স থাকে, ঠিক আছে? এই যে এটা যেমন টেবিল, এই টেবিলের সাথে নাট বোল্ট দ্বারা ফিক্স থাকে। এর ভিতরে বিভিন্ন পাইপ বা দণ্ড এর ভিতরে দেওয়া হয়। এই যেটা কী হয়, এটা ঘোরালে এটা মুভ হয়, সামনের দিকে এগিয়ে আসে। এগিয়ে আসলে আমরা যে জবটা কাজ করব, ওই জবটা এর ভিতরে দিব, দেওয়ার পরে এটা কী করবো? টাইট দিব। টাইট দিলে কী হবে? আর নড়াচড়া করবে না। সাপোজ মনে করো তুমি এই হ্যাকসো ব্লেড দিয়ে বা হ্যাকসো দিয়ে কাটাকাটি করবা, এখন হাত দিয়ে ধরলে কী হবে? অনেকক্ষণ শক্তি বেশি লাগবে এবং ওইটা কি পিছলাই যাবে, মেজারমেন্ট উল্টাপাল্টা হয়ে যাবে। তুমি যদি ওই পাইপটাকে এর ভিতরে দিয়ে হ্যাকসো করো বা কাটিং করো, তাহলে কি জিনিসটা সূক্ষ্মভাবে কাটা হবে এবং কষ্ট কম হবে। এই জন্য নাম কি ভাইস। এটা টেবিল ভাইস, এটাও ব্রেঞ্চ ভাইস, এটাও ব্রেঞ্চ ভাইস। ব্রেঞ্চ কেন বলা হচ্ছে? এটা ব্রেঞ্চ ভাইসের হচ্ছে মুভ করা যায়। কি করা যায়? মুভ করা যায়। ওইখানে আমি একটু দেখাই তোমাদেরকে, একটু সাইড দাও, এইখানে তোমাদেরকে দেখাই। এই যে দেখো, টেবিলের সাথে কি আটকাচ্ছে, এটা বেঞ্চের সাথে তুমি কি আটকাতে পারবা। আর ওইটা কিন্তু ফিক্সড, এটা টেবিল ভাইস কি, এটা এখানে আটকায় থাকবে একদম ফিক্সড, ঠিক আছে? আর এটা কি তুমি খুলে নিতে পারবা, আবার লাগাতে পারবা। তো এই যে আমরা লাগাচ্ছি, লাগানোর পরে এখানে একটা বস্তু আছে, এই যে
এটা দেখাই। এই যে এখানে প্যাচ আছে, হ্যাঁ, স্ক্রু আছে, টাইট হয়েছে, টাইট হয়েছে। এই যে এটা দেখো, এটা ঘোরাচ্ছে, এটা কি, ক্যামেরাটা নিয়ে আসো, এটা দেখো, এটা ঘোরালে কি এটা ছোটো বড়ো হচ্ছে না? ছোটো বড়ো হচ্ছে। এর ভিতরে যদি আমি কোনো একটা বস্তু দিই, বস্তু দিয়ে যদি এরকম টাইট দিই, টাইট দিলে কী হবে? হেভি টাইট হয়ে গেল না? এবার যদি এটা যদি আমি কর্তন করি তাহলে আমাদের সহজ হয়ে গেল না? এটা কাছে ইউজ করা হয়। আর এটার একটা সুবিধা কি, এটা কিন্তু যে কোনো দিকে আমি ঘোরাতে পারি। এটা কি যে কোনো দিকে ঘোরাতে পারবো, কিন্তু এটা কি যে কোনো দিকে ঘোরানো যাবে? যাবে না, এটা ফিক্সড। এটা যে কোনো দিকে ঘোরানো যায়। এই বেঞ্চ ভাইসের আরেকটা, এটা হচ্ছে ছোটো কাজে ইউজ করা হয়। এটারই আরেকটা ভার্সন হচ্ছে এটা, এটাও কি বেঞ্চ ভাইস, এটাও বেঞ্চ ভাইস, এটারও স্ক্রু আছে। এই স্ক্রু দণ্ডটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে খুলবে, আর ঘড়ির কাঁটার দিকে ঘোরালে লেগে যাবে। এই যে তোমাদেরকে একটু দেখাই, লেগে গেছে। এই যে টাইট দিলাম, ঠিক আছে, দিয়েছি, ওকে। দেওয়ার পরে দেখো, এটা দেখো, আচ্ছা এইটা দেখো আর এটা দেখো, দুটার এটা ঘুরতেছে না? দাঁড়াও, এটাও লাগিয়ে দিই। এটা কি করলাম? লাগিয়ে দিলাম। দেখো এটা ঘুরতেছে, ঠিক আছে, দেখছো এটা মুভ করতেছে, ঘুরতেছে, কিন্তু এটাকে ঘোরানো যাবে? আমি কিন্তু পজিশন চেঞ্জ করতে পারবো না এটার। আর এটার কি পজিশন চেঞ্জ করা যাবে, আমি আমার ইচ্ছা মতো মুভ করে আমার যেদিকে প্রয়োজন সেদিকে নিতে পারবো, কিন্তু এটা নেওয়া সম্ভব না। তার মানে এই তিন ধরনের কাজ। এটা হচ্ছে ছোটো কাজ, ছোটো ধরনের জব কাজের জন্য এটা ইউজ করা হবে। এবং এটা কি পোর্টেবল, বিভিন্ন জায়গায় সেট করা যাবে। আর এটা হচ্ছে ফিক্সড। এটা কি এই পাশে যাও, দূরে যাও, এটা কি ফিক্সড, তাই না? এটা ফিক্সড, এটা কি কম বেশি করা যাবে না। আর এটাও ফিক্সড, এটা ছোটো কাজ, তার থেকে একটু বেশি বড় কাজ এটা, তারপরে কি এটাও ফিক্সড, ঠিক আছে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হুজাইফা, জুনিয়র ইন্সট্রাক্টর অটোমোবাইল, ষোলকুপা সরকারি টিএসসি, ষোলকুপা ঝিনাইদহ। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।